ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে আমরা নারায়ণপুর 5 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডর প্রথম ঈদগাহ আজকে আমরা প্রথম ঈদের নামাজটা পড়েছি। এই ঈদের নামাজ পড়ার জন্য আমরা সবার ঈদের খুশি। ঈদ মুবারক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই। অত সঙ্গে আমাদের যে এলাকাবাসী আমাদের যে সহযোগিতা করিয়া এই খুশিটা পালন করার জন্য যত ধরনের সহযোগিতা করেন সবাইকে আমরা অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে আমাদের যে জায়গাটা দিয়ে যেনারা আজকে এই পৃথিবী ছাড়িয়া অন্ধকার খবরের মধ্যে আছেন তার জন্য আমরা অশেষ মেহরবানি এবং দোয়ার জন্য সবাইকে আমরা আহ্বান করি। তারা যে সুযোগটা আজকে আমাদের দিয়ে নিয়ে যেতেন তাহলে আজকে আমরা এইসব জিনিসের জন্য খুশি পালন করার জন্য কোনো সময় উদ্যোগী হতে পারতাম না। তাই সবার জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং জিন্দা মুদ্রা সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং তার জন্য দোয়া কামনা করি। আর সবাইকে আমাদের ঈদের খুশিটা পালন করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। আজকে আমরা এমনভাবে খুশিটা পালন করেছি, লকডাউনের পর থেকে লইয়া আমাদের বৃষ্টির জন্য কোনো দিনও আজকে বিগত 5 বছর হয়ে গেছে ঈদের নামাজটা আমরা সুন্দরভাবে খোলা ময়দানে পড়া হয়নি। আজকে অশেষ আল্লাহর রহমতে আজকে সমস্ত জায়গায় ঈদের নামাজটা এমন সুন্দরভাবে পালিত হয়েছে এবং খালি ইসলাম ধর্মী মানুষের জন্য নয়, সবাই জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এবং পুলিশ প্রশাসন থেকে লইয়া সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। তাদেরকেও আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, যারা আমাদের সব প্রশাসন বাইরে লইয়া যেহেতু আমাদের অত অঞ্চলের মানুষকে সহযোগিতা করেছেন। আমাদের মুরব্বীগুলো অনেক কৃপা আমাদের মধ্যে রয়েছে, তারা তাদের দোয়া না পেলে আমরা যুবকরা কতটুকু উদ্যতি হতে কোনো সময়ই পারতাম না। তারা যতটুকু সহযোগিতা আমাদের করেছেন এবং এই কাজের জন্য রাত্রে প্রায় অনেক রাত আজকে বিগত 10 দিন হয়ে গেছে অনেক মুরব্বীগুলোর লগে আমাদের সঙ্গে কোনো গুম হয়নি। আমার ছোট ছোট ভাইরা অনেক কষ্ট করেছেন, যা এটা একটা ইতিহাস আমাদের এই অঞ্চলের জন্য হয়েছে। কারণ আমরা অত বড় হয়েছি, কারণ অত উদ্যোগী হয়ে কোনো মুরব্বী মানুষ আমাদের সঙ্গে পাইনি, এই বছর যাতে আমরা পেয়েছি। আর এই ঈদগাহটা গেল বছর আমরা আলাপ আলোচনা করেছিলাম, আর আজকে এটা বাস্তবিক পরিণত হয়েছে। হওয়ার সঙ্গে আমাদের মুরব্বীগুলো অনেক অবগতি, তারা আমরা সাহায্য বা আমরা এলাকা বাদেই আমরা অনেক মানুষে অনেক ধরনের টাকা পয়সা সাহায্য সহযোগিতা কাজ কাম করে যত ধরনের সাহায্য সহযোগিতা করেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আর আগামীতেও আমরা এই সমস্ত কাজের জন্য উৎসুকিত তারা করবেন, তাই বলে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের এখানে অনেক কাজগুলো বাকি রয়েছে, তাই এটাও আমরা একটা চিন্তাধারা নিয়েছি যে আগামী রমজানের আগে এইসব কাজগুলো যাতে যত অতিসত্ব পূরণ করি, আমরা আরও যে খুশিটা আরও উপরে দিয়ে নিতাম পারি। এই জন্য এটাই বলি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার 10 নম্বর ওয়ার্ড এদিকে আপনি সে দেখুন আমরা নতুন ঈদগাহ ওপেনিং হয়েছে আজকে। আমরা গেছ 2 বছর থেকে এটা আর কি আমরা বানাইছি, উদ্বোধন দিছি বা অত চলিয়া যায় 2 বছর থেকে। আর ওই যে ঈদগাহটা দেখতে আপনি ঈদগাহটা আজকে নামাজ পড়া হয়েছে ফার্স্ট হয়েছে। এইটা হচ্ছে আমরা হাইলাহান্দি 10 নম্বর ওয়ার্ড আনোয়ার ফার্স্ট যেটা হয়। আর ঈদগাহটা নতুন এই বছর ওপেনিং হয়েছে। আর প্রথম এই জায়গাত নামাজ হয়েছে, ঈদের নামাজ প্রথম হয়েছে। বন্ধুগণ আপনারা দেখাই 10 নম্বর ওয়ার্ড হাইলাহান্দি আর নতুন একটা ঈদগাহ ওপেনিং করা হয়েছে আজকে। এখানে আগে আসলো না, প্রথম হয়েছে। তো আপনারা দেখাই আপনারা লগে তাকে ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন, ফার্স্ট টাইম হয়েছে। ওই তো ঈদগাহ ওটা خلاص يريا هذا تلي